এই বছর না, নববর্ষ উপলক্ষে আমি অনেকটা গিফট পেয়ে গেলাম। আমার শাশুড়ি মা এই নাইটিটা আমাকে দিয়েছেন, আর এই নাইটিটা আমার মা আমাকে দিয়েছেন। আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছেন সকালবেলা ধুয়ে দেওয়ার কারণ হলো এইগুলাতে অনেক কলপ থাকে আর লাগানো যায় না গরমকালে। আর আজকে সকালে আমি লাগাবো, তাই বলে এইগুলা ধুয়ে দিলাম। এই জামাটা আমার মা দিয়েছেন আমার মেয়েকে, আর এইটা আমি দিয়েছি আমার মেয়েকে, আর এটা ওর ট্রা ওকে দিয়েছে। আর এই আমার কুর্তি দুইটা আমার হাজবেন্ড আমাকে গিফট করলো, আজকে ফ্লিপকার্ট থেকে এলো সকালবেলা। ওর দিনগুলো পুরো পুরো গুনে দিয়েছে যাতে নববর্ষ সকালে আমি এই গিফটগুলো পেয়ে যাই। কুর্তি কি বলবো, এটা জামা গরমকালে লাগানোর জন্য, মানে টাউনে যাওয়ার জন্য, করে না টাউনে যাওয়ার জন্য এনে দিল। আমার এই কাপড়গুলো অনেক ভালো লাগলো, অনেক ভালো লেগেছে। আর সকালবেলার খাবারটা আমি বানালাম ছোট মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে মেখে করু টাইপের বানালাম, আর ডাল আর স্যালাড। মেয়ে সকালবেলা দেখো পড়াতে বসেছে। পড়াতে মানে কি, পড়াশোনা নিয়ে খেলছে এইটা। আর আমি ওকে ভাত খাইয়ে দিলাম। আজকের দুপুরটা আমার জন্য অনেক স্পেশাল খাবার, কারণ আজকে দুপুরবেলা আমার হাজবেন্ড আমাকে রান্না করে খাওয়াবো বলছে। ও নিজে বললো যে আজকে দুপুরবেলা আমি তোমাকে রান্না করে খাওয়াবো, সারা বছর তুমি আমাদেরকে রান্না করে খাওয়াও, আজকে তোমার দুপুরটা রান্না করতে হবে না, আমি রান্না করব। শুনে অনেক খুশি হলাম। তো মেয়েকে স্নান করে দিলাম, স্নান করে নিয়ে এসেছি। আর ও ছোটবেলা থেকে স্নান করে ওখানে উঠে যায়, আর এখন একটু বড় হয়েছে তার জন্য একটু দুষ্টুমি করে। তো ওকে বলছি আমি নামার জন্য, দেখো ও নামছে না। তো যখন দেখলো আমি উঠছি ও নেমে গেল। তো দেখো ওকে স্নান করিয়ে আমি দুধ দিয়ে টিভি দেখাতে বসিয়ে দিলাম। এই মাছগুলো এখন আমি ধুয়ে রাখলাম, আমার হাজবেন্ড বানাবে বললো তাই আমি ধুয়ে ফ্রিজে রেখে দেবো। তো হাজবেন্ড বানালে কি হলো, সবকিছু রেডি করে তো দিতে হবে। মাংসগুলোও দিয়ে রাখলাম, পাটার মাংস, এদিকে সবকিছু রেডি করে রাখলাম। তো ও বানাবে আজকে, তার জন্য রান্নার দিকে দায়িত্বটা আমার না। আমি এখন ঘর মুছে স্নান করে নেব। তো ঘরগুলা যেহেতু মুছতে হয় রোজকারই। তো নববর্ষের সবার দিনগুলা ভালো কাটুক, সারাটা বছর হাসি খুশি কাটুক, সবাই মিলেমিশে থাকো, এটাই আমি প্রার্থনা করি গো। সবাই যেন আমরা হাসি খুশি থাকি। ঘরটা মুছে আমি স্নান করে রান্না করে আসার পর দেখলাম ইউটিউব দেখে রেসিপি দেখে দেখে রান্না চলছে। এই যে, তো কুকারের মধ্যে ও মাংসটা বানাবে বললো, পাটার মাংস, তার জন্য কুকারের মধ্যে রান্না করছে। আর ইলিশ সিদ্ধ বানাবে। তো আমি বয়সটা তো পরে দিলাম, কিন্তু আমি তো খাওয়া শেষ, খাওয়ার পর বয়সটা দিয়েছি, তার জন্য এখন আমি বলছি রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। এই যে পাটার মাংস লাস্টে ও কড়াইতে নামিয়ে পড়লো, কিন্তু রান্নাটা কি বলবো, দারুণ মানে অসাধারণ হয়েছে। আমার থেকে ভালো রান্না করেছে, আমার থেকে অনেক অনেক ভালো রান্না করেছে। তো ওর রান্নাটা খেয়ে আমি বললাম আমাকে তুমি হারিয়ে ফেললে রান্নার দিকে। এই যে মাছ সিদ্ধ করছে, সর্ষে ইলিশ, এটাই দারুণ হয়েছে।
খেয়ে আমার অনেক ভালো লেগেছে, কি বলবো, মানে অসাধারণ অসাধারণ রান্না করেছে। বোঝা যায় না যে ও হঠাৎ রান্না করছে, মানে রান্না করে মাংস হলে প্রায় প্রায় সময় ও রান্না করে। আমার কখনো কখনো ভালো লাগে না আমার নিজের হাতের রান্না খেতে, তখন বলি আজকে তুমি রান্নাটা করো, আমি সবকিছু রেডি করে দিচ্ছি। ও রান্না করে। তো ইলিশ সিদ্ধটা আজকে ফার্স্ট টাইম ও বানালো, কিন্তু তাও দারুণ হয়েছে, মানে জবাব নেই, এত ভালো হয়েছে। আজকে দুপুরবেলা খাওয়াটা সবাই একসাথে বসে খাবো বললাম, কারণ আমরা সব সময় তো একসাথে খাওয়া হয় না, সবার টাইম মিল হয় না। তার জন্য আজকের দুপুর বেলাটা একটু স্পেশাল করার জন্য সবাই একসাথে বসে খাবো বলছি আমি। রান্নাটা শেষ, আমি সবকিছু সাজিয়ে নিলাম। দেখো সবার থালাটা আমি রেডি করে নাও। আর ইলিশ সিদ্ধটা দেখো, দেখতে কি লাগছে দেখো, লোভ লেগে যাচ্ছে। আর এই যে মাংসটা বানালো ও, দেখে খাওয়ার ইচ্ছে যাচ্ছে। তো এখন সবাই মিলে ভাতটা খাবো, সঙ্গে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে।
তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর বাসন টাসন আমি মেজে পরিষ্কার করে চলে এলাম আমার রুমে। রুমে আসার পর যা দেখলাম, বাবা মেয়ে কি সুন্দর ঘুমাচ্ছে দেখো। বাবা আর মেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন আমিও একটু ঘুমাবো। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট দিবে। সবাই ভালো থেকো। টাটা, বাই বাই, টাটা।